আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন এইভাবে, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? কর্মফল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দুটি ফু দিবেন। প্রথম ফুয়ের পর সারা পৃথিবীর যা কিছু সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের 26 নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রব বাকি থাকবে, আর কেউ থাকবে না। সূরা কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, রব ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আসমান জমিনের যা আছে, যারা আছে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখতে থাকবে। তাহলে দুই ফু হবে, দ্বিতীয় ফুয়ের পর কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, সেখানে বিচার ব্যবস্থা হবে, তারপর মানুষকে কর্মফল দেওয়া হবে। এটাকে বলা হয় দ্বীন। কি বলা হয়? এটা আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? এই জায়গায় উদ্দেশ্য কাফের। একদল কাফেরের বক্তব্য হলো, আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মাটি হয়ে যাব আবার কি নতুন করে আমরা সৃষ্টি হব, আমাদেরকে বানানো হবে? তুর, এই কথা বিশ্বাস করি না আমরা। বলেন নাউজুবিল্লাহ। তারা আখিরাত কি বিশ্বাস করে না, কর্মফল তো পরে। অথচ আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। তো তারা বলতেছে মাটি হইলে আবার কিভাবে সৃষ্টি করবে? তো বলেন তো, আমগরে সৃষ্টি করছে কি থেকে? তো এটা কিভাবে বলে তারা যে মাটি থেকে আবার কিভাবে সৃষ্টি করবে? এই জন্য খুব ভালো করে আমরা মনে রাখবো। বলেন আমার সাথে, আদম এবং বনি আদম, বলেন, তথা বাশার বা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। আদম নবীর মূল উপাদান কি? আদম সন্তানের এই শরীরের মূল উপাদান মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সৃষ্টি করছেন মাটি দিয়ে, 5টি ধাপ মনে রাখবেন। প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ এই মাটিকে পানি দিয়ে গুলিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো মাটি বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ এই শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। এটা থেকে আব্বা আদমকে বানিয়ে তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, তিনি মানুষ হয়ে গেছেন।